ঠাকুরের সাথে পার্বতীর বিয়ে হলো? হ্যাঁ, বিয়ে তো হলো, কিন্তু তার আগে আরো অনেক কাণ্ড হলো। আরো কাণ্ড? কি কাণ্ড দাদু? বলো বলো বলো। আরে বলবোই তো, কারণ সেই কাণ্ডটাই তো আমার পরের গল্প, দেবী চন্দ্রঘণ্টার গল্প। দেবী চন্দ্রঘণ্টা নবরাত্রির তৃতীয় দিন পূজিত হন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো দাদু, কিন্তু দেবী চন্দ্রঘণ্টা কে গো? আরে বাবা, সেটাই তো বলছি দাদু ভাই। মহাদেব তো দেবী ব্রহ্মচারিণীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। তাই দেবী ব্রহ্মচারিণীও বাবা হিমালয় আর মা মেনকাকে বিয়ের কথা জানালেন। শুরু হলো বিয়ের প্রস্তুতি। আচ্ছা, দেবী ব্রহ্মচারিণী তো দেবী পার্বতী, তাই না দাদু? একদম তাই, পার্বতী তো দেবী ব্রহ্মচারিণী হলেন। একদিকে দেবী পার্বতী নববধূর বেশে, আর অপরদিকে ভগবান শঙ্কর নতুন বরের সাথে সজ্জিত হয়েছেন। শিবের অনুচরগণ, ভগবান বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্রাদি দেবতাগণ বরযাত্রী হয়ে হিমবানের গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। নিজের জামাতা ও তার বরযাত্রীগণের এই ভয়ানক ও বিচিত্র রূপ দেখে মাতা মেনকা অজ্ঞান হয়ে পড়লেন। দেবী পার্বতীও ধারণ করলেন তার রণরঙ্গিনী চন্দ্রঘণ্টা রূপ, যে রূপে সমগ্র সৃষ্টি কম্পমান। দেবী পার্বতীর এই ভয়ানক রূপ দর্শন করে শিব তার দিব্য স্বরূপ ধারণ করলেন। এইভাবে একদিকে সমস্ত জগৎ দেবী পার্বতীর মহামায়া স্বরূপ সম্পর্কেও অবগত হল। ইনি হলেন দেবী চন্দ্রঘণ্টা। শাস্ত্রে বলে, দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করলে দেবী মানব জীবন থেকে সমস্ত পাপ, ক্লেশ, বিষণ্ণতা, উদ্বেগ, কষ্ট দূর করে দেন।